আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ৪৯ পৃষ্ঠার জ্যোতিচিহ্ন। চলো আমরা দেখে নেই। মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়। মানে আমরা কথা বলার সময় কম বেশি থামা বোঝাতে বা কথাগুলোকে স্পষ্ট বোঝাতে আমরা এইসব জ্যোতিচিহ্নগুলো ব্যবহার করে থাকি। জ্যোতিচিহ্নের উদাহরণ দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নচিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি। এই চিহ্নগুলো একটু ভালোভাবে দেখে রাখবেন নামের সঙ্গে সঙ্গে। কোন জ্যোতিচিহ্নের কী কাজ? ১. দাড়ি। দাড়ি বাক্যের সমাপ্তি বোঝায়। তাহলে দাড়ি বাক্যের কী বোঝায়? সমাপ্তি বোঝায়। যেমন সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল। এখানে এরপরে তো কোনো বোঝাচ্ছে না, এজন্য এটাকে সমাপ্তি চিহ্ন বোঝায়। কমা, একটু বিরতি বোঝাতে কমা ব্যবহৃত হয়। যেমন আমার পছন্দের ফুল গোলাপ, বেলি, জুঁই, হাসনা হেনা। দেখো আমরা গোলাপ বলার পরে যখন বেলি বলতেছি মাঝখানে একটু থামতেছি, আবার বেলি বলার পরে জুঁই বলার সময় আমরা একটু থামতেছি, এজন্য এখানে কমার চিহ্নটি ব্যবহৃত হয়েছে। ৩. সেমিকোলন। ঘনিষ্ঠ সম্পর্ক এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়। ঘনিষ্ঠ সম্পর্ক মানে কাছের সম্পর্ক। যেমন তিনি এলেন এবং বেশিক্ষণ বসলেন না। এখানে তিনি এলেন আবার বেশিক্ষণ বসলেনও না। দুইটা শব্দের মধ্যে একটু ঘনিষ্ঠ সম্পর্ক, এই জন্য মাঝখানে সেমিকোলন বসলো। ৪. প্রশ্ন চিহ্ন। সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে। যেমন সে কখন এসেছে। বিস্ময় চিহ্ন। বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। যেমন বাহ, তুমি তো চমৎকার ছবি আঁকো। ৬. হাইফেন। দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহৃত করা হয়। যেমন ভালো মন্দ নিয়ে মানুষের জীবন। এখানে দেখো ভালো ও মন্দ দুটি শব্দ এক করতে, দুইটা কিন্তু বিপরীত শব্দ, আর এই দুটি শব্দ এক করতে দেখো মাঝখানে হাইফেন ব্যবহৃত হয়েছে। এবার আমরা 50 পৃষ্ঠাতে দেখে নিই। সাথে আছে ড্যাশ। এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝখানে ড্যাশ বসে। মানে কোনো কথা এক বাক্যে শেষ না করে পরের বাক্যে আবার আলোচনা করার জন্য মাঝখানে ড্যাশ বসে। যেমন তিনি ভালো রাজা, ড্যাশ দিয়ে যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন। তিনি ভালো রাজা কিন্তু একটা বাক্য, এটা শেষ না হতে আর একটা বাক্য মাঝখানে ড্যাশ দিয়ে শুরু করছে। তিনি প্রজাদের কথা সবসময় ভাবেন। কোলন, উদাহরণ বা উপস্থাপনের সময় কোলন বসে। যোগাযোগের দুটি রূপ, একটি ভাষিক যোগাযোগ আর একটি অভাষিক যোগাযোগ। এখানে দেখো যোগাযোগের দুটি রূপ বোঝাতে ওই কোলন ব্যবহার করছে। উদাহরণ হিসাবে উদ্ধার চিহ্ন। কারোর সাথে সরাসরি দেখতে উদ্ধার চিহ্ন বসে। যেমন শিক্ষক বলেন, তোমরা বড় হয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে? উদাহরণ দেওয়ার সময়ে এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে কারোর কথা সরাসরি বোঝাতে কোনো বাক্য যখন কিছু জিজ্ঞাসা করা হয় ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে দুটি শব্দকে এক করতে বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বাক্যের বিবরণ সাধারণত শেষ হলে বাক্যের মাঝে যখন একটু থামতে হয়। এখানে বিবরণ বা সমস্ত কথাটি এখানে সমাপ্তি, বিবরণ যা সমাপ্তিও তাই একই কথা। এবার আমরা উত্তরটি দেখে নিই। উদাহরণ দেওয়ার সময় এখানে ড্যাশ হবে না, এখানে হবে কোলন। এই উত্তরটা ভুল দেওয়া, কোলন। তারপরেরটা দেখি, এক বাক্যে ব্যাখ্যা পরের বাক্যে করতে চাইলে দুই বাক্যের মাঝখানে ড্যাশ বসে। তারপর কারোর সাথে
কারোর সাথে সরাসরি বোঝাতে উদ্বৃত্ত বা উদ্যত চিহ্ন বসে। মানে কারোর সঙ্গে সরাসরি সম্পর্ক বোঝাতে উদ্বৃত্ত বা উদ্যত চিহ্ন বসে। চলো আমরা পরের গুলো দেখে নিই। কোনো বাক্যে যখন কিছু জিজ্ঞাসা করা হয় তখন প্রশ্ন চিহ্ন বসে। ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন বসে। দুটি শব্দকে এক করতে হাইফেন বসে। বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। বাক্যে বিবরণ বা সাধারণ শেষ হলে ডালি বসে। বাক্যের মধ্যে যখন একটু থামতে হয় তখন হচ্ছে কমা বসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাই।